সব সাহাবীরা কাঁদতেছে, বেহুশ হয়ে গেছে। এই সময় আলী মিসকি মিসকি হাসতেছে। আল্লাহু আকবার বলেন। সব সাহাবীরা কাঁদে, বেহুশ হয়, হাসে কয়জন? নাম কি? জোরে হলো না? আরো জোরে বলেন। মুখস্থ করে একজন হাসে, সাহাবীরা সব কাঁদতেছে, একজন হাসতেছে। পাশে ছিল আল্লাহ নবী, বলছে ও আলী, সবাই যখন কাঁদে যখন তুমি হাসো কেন? বুঝে হয়েছে, কোনো অসুবিধা নাই। মালিক ইয়াউমিদ্দিন বলার আগে আল্লাহ বলেছে আর রহমানির রহিম। রহিম শব্দের অর্থ হলো আল্লাহ মুমিনদের প্রতি দয়া দেখাবে। তার মানে আল্লাহ আমার প্রতি দয়া দেখায় বিচার করবে। আর আল্লাহ যদি দয়া দেখায় আমি পার পেয়ে যাব। কারা কারা আল্লাহ দয়া নিতে চান? আলহামদুলিল্লাহ। ওরে বান্দা, আর রহমান রহিম যখন বলিস, আল্লাহ তো আব্দি, আমার বান্দা আমার গুণ কত্তর করেছে। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ তখন বলে মাজ্জাদাল আব্দি, আমার মর্যাদা তুই আগের তো বলে দিয়েছিস, আগের তুই যখন স্বীকার করেছিস, আমার অনুপাতে কাজ কর, পরকালে দয়া দেখায়া আমি আল্লাহ তোকে জান্নাতে দিয়ে দেব। তিনটাদের সার সংক্ষেপ দিলাম। প্রথম প্রশংসা আল্লাহর, দ্বিতীয় রহমান রহিম, তৃতীয় মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তখন বলে বান্দারে এত গুনাহ করলে আমারে তুই বললে হাদিসে করছি, বলছি কাসসামতু সলাতু বাইনি বাইনা আব্দি। হাদিস শুনুন সবাই, মুসলিম শরীফ তাফসীর করতে যে সামনে হাদিসটা বলা হয় না। قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي إذ قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذ قال عبد الرحمن الرحيم قال الله تعالى استر عبدي إذ قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي إذ قال عبد إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذا وعد বাইনি ওয়া বাইনাকা ইযা ওয়া'আদতু ফাযাবতু তাওয়াতুকা। হে বান্দা, যা তুই চাইবি আমি দেব, মুনাজাত কর, কবুল হইয়া যাবে। রাওয়াহু মুসলিম। সবাই খেয়াল করবেন, আল্লাহর নবী এবার হাদিস কুদসির মধ্যে বলতেছে, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে তুই এত প্রশংসা আমার করলি, আমার প্রশংসা করলি, আমাকে রহমান মানলি, আমাকে রহিম মানলি, পরকাল বিচার দিবসের মালিক মানলি, বুঝলাম তুই কে, তোর পরিচয় দে। পরিচয় দিতে রাজি নেই। তোমার যাচ্ছে পথ দিয়া প্রচন্ড পিপাসা খোটায় জর্জর হয়ে গেছে, প্রচন্ড পিপাসার কুয়ায় জর্জর হয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে বিরাট একটি পাহাড়ের রাস্তার পাশ দিয়ে, গর্তের পাশ দিয়ে যাচ্ছে, রৌদ্রের মধ্যে বড় তরতার হচ্ছে। পাশে ছিল একটি রাখাল, বকরি চড়াই। রাখালের কাছে যেয়ে বলে, ভাই রাখাল, একটু দুধ দিতে পারো কিনা? আল্লাহু আকবার বলেন। কি দিতে পারো? দুধ দিতে পারো কিনা? রাখাল বলছে, তুমি কে, তোমার পরিচয় দাও। হোয়াট ইজ ইউর ডেফিনেট আইডেন্টিফাই, আপনার পরিচয় দিন। রাখাল বলতেছে, আপনি কে? হয়তো তোমার চিন্তা করলে আমারও চেনে না। সঙ্গে সঙ্গে বলতেছে উমার। তখন বলতেছে, আমি যদি বলি খলিফা তাহলে তোর হাত ফেল করবে, আমি উমার যদি বলি তাও তো আসল পরিচয় পাবে না, আসলে পরকালে আমার পরিচয় হবে একটাই। উমার বলল, আমি হলো মুসলমান। হাত উঁচু করেন সবাই। অকল ইন্নানি মিনাল মুসলিমিন। আমি কি মুসলমান, আপনি কি মুসলমান? ঠিক আছে তো সবাই, আমাদের পরিচয় কি? মুসলমান। হযরত ওমর বলতেছে, আমি হলো মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? রাখাল বলতেছে, আপনি তো মুসলমান বুঝলাম, তা আসল না নকল? খলিফা বলতেছে, ও রাখাল,
আসল তো নকল বুঝলাম না, মুসলমান তো মুসলমানই। বলছে প্রতিজ্ঞ আমার মনে হচ্ছে আপনি নকল মুসলমান। বলে নকল আসল আসলো কি করে? বলে আপনি আমাকে রাখাল বলেছেন, তার মানে আপনি নিজেই বুঝাই দিয়েছেন আমি হলো বকরি রাখাল, বকরিগুলোর মালিক না। এই বকরি দুধের মালিক আমি না, আমার কাছে দুধ চেয়েছেন, আমি দুধ দিল আমার হারাম হতো, আপনার খারাপ হলো, খাইলো আপনার হারাম হতো। আমি বুঝেছি আপনি আসল মুসলমান হইলে পরের দুধ না বলে খেতেন না। মালিকি ইয়াউমিদ্দিন হলো না, বিচার দিবসের মালিককে আল্লাহ। তোমার থমকে গেলেন, ওরে বাবা এই রাখালের কত বড় বীজ। রাখালকে বলতেছে রাখাল এই মদিনায় তুমি কতদিন থাকো? বলে মদিনায় থাকি 3 বছর রাখালগিরি করি। আমার বড় মনে ইচ্ছা হলো। তোমার ইচ্ছা কি? বলে ইচ্ছা হলো আমি মদিনায় 3 বছর এই রাখালগিরি করি, আমার কোনোদিন বাড়ি দেওয়ার সুযোগ আমার হয় না, পেশাব পায়খানার ভিতরে থাকি, রাখালগিরি করি। কিন্তু আমার বড় ইচ্ছা হলো আমার মালিক এই 1.5 বছর ধরে আমার জন্য একটি কোরআনের মাস্টার পাঠিয়ে দিয়েছে। আমি বললাম কোরআনের মাস্টার কেন আসতেছে? বলে মদিনার যিনি শাসক উমার আইন জারি করেছে, কারো যদি কর্মচারী থাকে বাই ফোর্স যদি কোরআন না শেখাও 80 দররা মারা হবে। কয় দররা? 80। তার বাড়ির কর্মচারী কোরআন না শেখালে 80 বেত। তাই ওই আইন পাইয়া আমার মনিব আমার জন্য একটা কোরআনের মাস্টার পাঠাইয়া কোরআন শিখেছি। এই জন্য আমি হারাম হালাল বুঝি। পরের বকরি দুধ আমি দুতেও পারবো না, আপনি খাতেও পারবেন না। যদি পরের দুধ আপনি খান, উমার যদি জানে আপনার কিন্তু গর্দান শেষ। আমার বলতেছে কিসে তুমি পাইলে? বলে আমি কোরআনে পেয়েছি। বলে কোরআনে পেয়েছি, উমার ঘোষণা দিয়েছে তোমার 80 বেত দেওয়া হবে। উমার তো দেখবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে ও পতি উমার দেখুক আর না দেখুক, এই পাহাড়ের পদদেশে কোরআনে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। আমি যদি দুধ দেই আমার বিচার দিবসের মালিক আল্লাহ। কেউ যখন থাকবে না দেখবে কে? আল্লাহ বলছে আমাকে মালিক বললে তোর পরিচয় দে। আমি তখন বললাম ইয়াকা না'বুদু। পড়েন সবাই ইয়া, পড়েন ইয়া, বাহাত করেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।